আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে যে বেড়াতে গিয়েছিলাম, ওইখান থেকেই শালি জেঠাস দুলাভাই এদেরকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট সিটিতে ঘুরতে যাইতেছি। এই যেখানে দাঁড়িয়ে আছে একজন চাচাতো সুমন্দি, সে এখানে দাঁড়ায়া গল্প করতেছে দুলাভাইয়ের সাথে। তো ওনাকে অফার করলাম চলেন যাই। উনি বলতেছে, না আপনি আমার নাম্বার নিয়ে যান, আমি আসতেছি, পরে যোগাযোগ করব। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি। আমরা দুইটা অটো নিয়েছি, দুইটা অটো নিয়ে এই দুই অটোর মাঝে আমরা সবাই যাইতেছি। এই অটোতে আমার ফ্যামিলির লোকজন আছে, আর পিছনের অটোতে আছে দুলাভাই ও ছোটো শালি ও বড় জ্যাঠাইয়াস, এরা সবাই। তো রাস্তার দুই পাশের যে সমস্ত গ্রামীণ দৃশ্যগুলো আছে মাঝে মাঝে আপনাদের দেখাইবার চেষ্টা করতেছি। আশা করি ভালো লাগবে। সবাই ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন, আর এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। আমাদের অটোটা রাস্তায় জ্যামে আটকা পড়েছে। ওই তো দেখা যাইতেছে বালু নদীর মাঝে একটা পিকনিকের লঞ্চ। সেই লঞ্চটার মাঝে গান বাজতেছে আর পোলাপাইন হই হুল্লা করতেছে। মাঝে মাঝে এখান দিয়ে দেখা যাইতেছে মোটর সাইকেল যাইতেছে, কিন্তু আমাদের অটো তো জামে আটকা পড়ে আছে। সারি সারি অটো দাঁড়ায় আছে জামের মধ্যে। তো যাই হোক, জাম ছুটে গেছে, এখন আমরা পূর্বাচল সিটির ভিতরে ঢুকে পড়ছি। আপনারা এখন যে সমস্ত দৃশ্যগুলো দেখতেছেন, এটা হইল ঢাকা পূর্বাচল সিটি, বাংলাদেশের উপশহর যাকে বলা হয়, নতুনভাবে গড়ার জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে এই পূর্বাচল সিটি। তো এখনও সকল কাজকাম শেষ হয় নাই। এখানে দেখেন একটা লেক কাটাইছে, একটা ব্রিজ, সেই রকম দৃশ্য খুব সুন্দর করে সাজাইবার চেষ্টা করতেছে, তারা সাজাইতেছে। তো আপনারা ঘুরতে আসলে এখানে ঘুরতে আসতে পারেন, দেখা যাইতে পারেন কিভাবে একটা শহরকে আধুনিক শহর তৈরি করা হইতাছে। সকল কিছু পরিকল্পিতভাবে তৈরি করা হইতাছে। এখানে এখনও যারা এখানকার আদিবাসী ছিল, এখানে বাসিন্দা ছিল, তারা অনেকেই এখনও তাদের বাড়িঘর এখানে আছে, তারা থাকতেছে। এই যে দেখেন পূর্বাচল সিটির ভিতরেই মাঝে মাঝে দেখা যাইতেছে এখানে নার্সারি গড়ে উঠেছে, বিভিন্ন ফুলের ফলের গাছ। এই যে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে আসা মানুষ এই সমস্ত গাছ কিনে নিয়ে যায়। আমাদের অটোটা এখন পূর্বাচল ৩০০ ফিট রাস্তার ওভারব্রিজের উপরে উঠতেছে। তো দর্শক, এখন ঈদের ছুটি চলতেছে, আর এই ছুটিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এইখানে ঘুরতে আসছে। এই জায়গাটা আসলে এখনও তো উপশহর হলেও শহর এখনও হয়ে ওঠে নাই। নিরিবিলি কিছু পরিবেশ আছে, জায়গা আছে, যার কারণে ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকেও বিভিন্ন এলাকার মানুষ নিরিবিলি একটু পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে ভালোবাসে, পছন্দ করে, যার কারণে এখানে অনেক মানুষ আসছে। এই যে আপনারা দেখতেছেন রাস্তার ওভারব্রিজের উপরে গোল চত্বরের মধ্যে কত মানুষ দাঁড়িয়ে আছে, বিভিন্ন গাড়িও এখানে দাঁড় করাইয়া তারা এখানকার পরিবেশটা উপভোগ করতেছে, শত শত মানুষ। তো যাই হোক, আমরা বন্ধুরা যেখানে আসলে যাওয়ার উদ্দেশ্যে আসছি, এই পূর্বাচল সিটিরই একেবারে দক্ষিণ শেষ সীমানায় বালু নদীর পাড়ে, ওইখানে আমরা যাইব। ওখানে আমাদের একটা পরিচিত দোকান আছে, যেখানে আমরা মাঝে মধ্যে যায়া বসি, আড্ডা দিই। তো আজকে নিয়ত করছি ওই দোকানটাতেই যাব। তো যাই হোক, আমরা এখন আইসা উপস্থিত হয়ে গেছি ওই দোকানটার মধ্যে। এখানে ছোটোখাটো আকারের দোকান। তো এখানে পাওয়া যায় হলো আপনার চাপটি, হাঁসের মাংস, তারপর আছে আপনার রুমাল রুটি বা টিস্যু রুটি। তো যাই হোক, এইগুলো আমরা এখন খাইতেছি না, আমরা আরও পরে আইসা খাইব। এই ভাইয়া, ভাইয়া আপনার ক্যারের সাথে একটু ছবি উঠান দেব। হ্যাঁ নদীর ঘাটে এক ভাই একটা পার্সিয়ান বিড়াল নিয়ে দাঁড়ায় আছে। তো আমি আর জোনায়েদ ওই বিড়ালটার সাথে একটু সেলফি তুললাম। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা বোট ভাড়া নিয়েছি 1500 টাকায় 1 ঘন্টার জন্য। তো আমরা এখানকার সবচাইতে সুন্দর বোটটাই
নিয়েছি বাড়াতে। হয়তো অন্য বোটের মধ্যে হয়তো দাম আরও কিছু কম আছে, কিন্তু এই বোটের ড্রাইভার মানতে রাজি হচ্ছে না। তো যাই হোক, বাচ্চাদের আনন্দের বিষয়, তাই আর টাকার দিকে দেখলাম না, বোটটা নিয়ে নিলাম 1 ঘন্টার জন্য। তো সবাই এতে খুশি। বোটের মধ্যে এখন নৌকাতে উঠা ভ্রমণ করবে নদীতে। আমাদের বোটটা চালু হয়ে গেছে, এখান থেকে এখন আধা ঘন্টার রাস্তা যাইবে, আবার আধা ঘন্টা ফিরে এই জায়গাতে আসবে, যার জন্য আমরা এখন প্রস্তুত। আমাদের বোট চলছে। আমাদের এই জায়গাতে আসতে আসতে কিছুটা লেট হয়েছে, কারণ রাস্তায় জ্যাম থাকার কারণে এখানে আসতে লেট। এখন কিছুটা সন্ধ্যা সন্ধ্যা গনিয়ে আসতেছে। তো এই মুহূর্তে আমরা নৌকা নিয়ে বের হয়েছি। তো নদীর দুই পাশের যেই দৃশ্যগুলো আছে ওইগুলোই আপনাদের দেখাইবার চেষ্টা করতেছি। এইখানে জোনায়েত আর ওর ফুফাতো ভাই 2 জন নৌকার ছাদে উঠে গেছে, আর বাকি সদস্যরা ভিতরেই বসে আছে। ওই যে দুলাভাই আছে ওখানে, সবাই ওই জায়গায়। আর আমি আছি নৌকার মাথার মধ্যে, একদম মাথায়। ওইখান থেকে সবার ভিডিও করতেছি, দুই পাশের বিভিন্ন দৃশ্যগুলোকেও আপনাদের দেখাইবার চেষ্টা করতেছি। তো দেখি সামনে আরও কি কি আছে আর কেমন মজা পাওয়া যায়। আর আপনারাও আমাদের সাথে থাইকা এই আনন্দ উপভোগ করতে থাকেন, এই সমস্ত সুন্দর গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করেন। তো বন্ধুরা, নদীর বুকে দাঁড়িয়ে প্রাণ খুলে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, আর এই সুন্দর যেই পরিবেশটা, এই পরিবেশটাকে উপভোগ করতেছি। আপনারাও মাঝে মধ্যে এরকম প্রাণ ভরে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবেন। প্রকৃতি থেকে একদম নির্মল তাজা বাতাসটা এই বিকেলবেলা সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে আসলেই এক একটা সময়ের এক একটা মজা, এক একটা সময়ের এক এক রকম লাগে। সকালবেলার এই একই মজা, বিকেলবেলারই আরেক মজা, আবার সন্ধ্যার পরেই আরেকটা মজা। তো বন্ধুরা, এখন আমরা আইসক্রিম খাইব। ভিতরে সবাই আইসক্রিম খাইতেছে, আমার জন্য একটা পাঠাইছে। তো আইসক্রিম খাইব, আপনাদের দেখাইলাম। আবার আপনারা রাগ করেন না যে আপনাদের না দিয়েই খাচ্ছি। তো চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের সাথেই আইসক্রিম খাওয়ার। তো নৌকার ছাদে ছোটো শালি লিজা উঠা দাঁড়াইছে, ওর জন্য কিছু ছবি তোলার জন্য। তো চলছে ছবি উঠানো। তো বন্ধুরা, বিকেলের এই সময়টা আসলেই আড্ডা দিতে, ঘোরাঘুরি করতে খুব ভালোই লাগে। একেবারে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই আমরা নদীতে বুকে ঘুরতেছি নৌকা দিয়ে। তো বুক ভরে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, আসলেই খুব ভালো লাগতেছে। আপনারাও মাঝে মধ্যে এইভাবে বেড়াতে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। একে একে ছাদের মধ্যে অনেকেই চইলাইছে। আসলে আমরা যেই লঞ্চটা এইখান থেকে ভাড়া নিয়েছি, সচরাচর যে সমস্ত লঞ্চ এই ঘাটে আসে ওইগুলার থেকে একটু ভিন্ন রকম লঞ্চ। তো এই লঞ্চের ছাদে উঠলে আমাদেরও ভালো লাগতেছে। তো যার কারণে বাচ্চারাও উপরে উঠে গেছে গা। খুব সুন্দর একটা দৃশ্য এই মুহূর্তে আপনারা আমার সাথে সাথে উপভোগ করতেছেন। আমি হয়তো একটু আগে উপভোগ করছি, আপনারা পরে দেখতেছেন আমার ভিডিও। আর যারা এখন আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন দেখেন বড় আপার মেয়ে মিথি, সেও আস্তে আস্তে উপরে উঠে দেখছে। আসলে উপরে উঠে নৌকার মধ্যে ছাদের মধ্যে ঘুরতে ভালো লাগে। এই যে এখন দুলাভাইও চলে আইছে, দেখছেন ছাদের মধ্যে বৈশা নৌকা ভ্রমণ করতে কি মজা। একে একে সবাই, আমার ছোট মেয়ে মেহেরিমা আইসা পড়ছে, এদের সাথে নিয়ে নৌকা ভ্রমণ করতে খুব ভালোই লাগতেছে। সবার মাঝে থাকার যে আনন্দ, একা একা তো থাকার আনন্দ সেটা সেই রকম হয় না। আসলে বন্ধুরা, এখন ঘুরতে আসার 1 নম্বর শর্ত হয়ে দাঁড়িয়েছে ভিডিও করা, ছবি তোলা, সেলফি তোলা। এইগুলা না হইলে আর ঘোরাঘুরি হয় না যেন। ঘোরার 1 নম্বর মজাই হইতেছে সেলফি তোলা, ভিডিও করা, ছবি তোলা। তো দেখেন আমাদের পাশ দিয়ে আরেকটা লঞ্চ
আমাদের ওভারটেকিং করতেছে, না সরি ক্রসিং করতেছে। তো আমরা যাইতেছি, এই যে আমাদের পাশে আরেকটি লঞ্চ যাইতেছে আমাদের ক্রসিং করে। তো ওই যে দেখেন দর্শক, দুইটা আগের দিনের যেই সমস্ত লঞ্চ ছিল সম্পূর্ণ কাঠের বডি, সেই সমস্ত লঞ্চ আসলে কারুকার্যগুলা এখনও দেখলে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ওই সময়কার লঞ্চ এইগুলা। দাও আমার কাছে দাও, আসো আসো আসো। তো বন্ধুরা, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আইলো, আর চারদিকে সন্ধ্যার বাতি জ্বলে উঠতেছে, আকাশে চাঁদ দেখা যাইতেছে। আর আমরা আমাদের বোটটা ঘুরিয়ে নিয়েছি, এখন আমরা আবার আমাদের আগের সেই গন্তব্যে ফিরে যাইতেছি। তো বন্ধুরা, নদীতে নৌকা ভ্রমণ করতে করতে একটা কবিতা মনে পড়ে গেল, ছোটবেলায় পড়তাম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। তো এই ছোটবেলার যে কবিতা, সেই কবিতা আজকে এই নৌকা ভ্রমণ করতে করতে মনে পড়ল। আর আমার সাথে সাথে হয়তো আপনাদেরও অনেকের এই কবিতাটা মনে পড়তে পারে। তো আপনারা দেখলেন যে আকাশে চাঁদ দেখা যাইতেছে, আর ওই যে সামনে অনেকগুলা লাইট দেখা যাইতেছে। তা আমরা আমাদের সেই গন্তব্য, সেই দোকানটাতে চলে আসছি। তো এখানে আসার পর আমরা চাপটি, হাঁসের মাংস, রুমাল রুটি আর কালোজিরা ভর্তা, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, এইগুলা আমাদেরকে পরিবেশন করা দেওয়া হয়েছে। আমরা এখন এইগুলা খাইতেছি। এখানকার পরিবেশে এইগুলা, এখানকার হাঁসের মাংসটা অনেক সুস্বাদু হয়। তারা অনেক সুন্দর করে এই হাঁসের মাংসটাকে রান্না করে, যার কারণে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আইসা হাঁসের মাংস দিয়ে চাপটি খায় আর রুমাল রুটি খায়। এই যে লিজার ছোট ছেলে জারিফ, সেও খুব আনন্দ ভ্রমণ করতেছে, খুব মজা পাইতেছে। আমরা সবাই এখানে এক সারিতে বইসা খাইতেছি এই দোকানের মধ্যে। এখন সন্ধ্যার পর কাস্টমার কিছু কম, এইখানকার সিস্টেমটা অন্যরকম। এখন এক গ্রুপ কাস্টমার চইলা যাইব, কিছুক্ষণ পর আবার নতুন করে আরেক গ্রুপ কাস্টমার এখানে আসতে থাকবে। তারা রাইতের 12টা, 1টা, 2টা পর্যন্ত এখানে থাকবে, তারপর এখান থেকে যাবে। তো আপনারা দেখতেছেন যে আমরা যারা এখানে ঘুরতে আইছি, হয়েছে দেখ টিসু কয়টা লাগবে একবারে লয়ে এলুম আমরা সবাই একসাথে বৈশাই হাঁসের মাংস দিয়া, রুটি দিয়া খাইতেছি। এর মধ্যে আপা আর আমার ওয়াইফ, তারা দুজন আবার হাঁসের মাংস খায় না। তো বন্ধুরা, আপনারা যেই সাইনবোর্ডটা দেখতেছেন, এটা হইল দোকানের সাইনবোর্ড, নাইম ভাইয়ের হাঁসের মাংস। তো যাই হোক, আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, নৌকা ভ্রমণ করলাম, হাঁসের মাংস খাইলাম, চাপটি খাইলাম, রুটি খাইলাম। এখন আর কত, রাত নেমে এসেছে, সবাইকে আবার বাসায় ফিরে নিয়ে চলে যাচ্ছি। কারণ এখানে আমাদের সাথে ছোট ছোট বাচ্চা আছে, তারা আবার ঘুমিয়ে পড়বে, যার কারণে আমরা খুব একটা দেরি করছি না। আমরা এখন বাসার দিকেই রওনা হয়ে গেছি। আবার মাঝপথে একটু থামলো দুলাভাই, মিথি, ওরা একটু ছবি তুললো এই ওভারব্রিজের উপরে যেই লাইটিং আছে, এই লাইটিংয়ের নিচেই। তো বন্ধুরা, থাকতে আসি নাই, চলে যাব। একলা এসেছি, একলাই যাব। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।